I'm back after a really long time with a long format video, and there have been quite a few life updates since I made the last video. I am going to do my makeup and talk about a few things. আমি অ্যাকচুয়ালি এই ধরনের লম্বা ফরম্যাটের ভিডিও বানানোর সময় পাচ্ছিলাম না, অ্যান্ড ইটস নট লাইক এনিওয়ান কেয়ার্স। তো এই ভিডিওগুলো বানানোর সময় পাচ্ছিলাম না কারণ হচ্ছে আমি একটা নতুন জবের জন্য খুঁজছিলাম আর কি, নতুন জব খুঁজছিলাম। তো সেটার জন্য প্রিপেয়ার করছিলাম। অবভিয়াসলি একটা লেভেল অফ প্রিপারেশন, নো ম্যাটার হাউ এক্সপিরিয়েন্সড ইউ আর, লাগেই। ইন্টারভিউজ অ্যান্ড অল হয়। বাই দ্য ওয়ে, আমার স্কিনের অবস্থা মানে দেখতেই পাচ্ছ, খুবই অসাধারণ। কিন্তু মেকআপ করলে এরম স্কিনও মানে মোটামুটি প্রেজেন্টেবল লাগে। তো সেই জিনিসটাই আমি অ্যাকচুয়ালি দেখাতে চাই। আমি এখন লাগাচ্ছি একটা কে বিউটির ব্লাশ। সো আই ওয়াজ আনএবল টু মেক ভিডিওজ লাইক দিস বিকজ ফার্স্টলি ইন্টারভিউয়ের জন্য প্রিপেয়ার করা ওইসব ছিল, দেন মাই প্যারেন্টস হ্যাড কাম, দেন মাই হাজব্যান্ডস মাদার হ্যাড কাম। সো প্যারেন্টস, ইনলজ এদেরকে নিয়ে তারপর আমরা ঘুরতে গেছিলাম। ফার্স্টে আমার মা বাবার সাথে আমরা ইয়ারকড ঘুরতে গেছিলাম, এটা তামিলনাড়ুতেই, মানে ব্যাঙ্গালোর থেকে অ্যারাউন্ড 6-7 আওয়ার্স ড্রাইভ। মানে অ্যাকচুয়ালি কী বলতো, এই ব্যাঙ্গালোর থেকে যে কোনো জায়গায় যেগুলো মোটামুটি আছে না ঘোরার জায়গা, সবই মোটামুটি 6-7 আওয়ার্স লাগে। ওরা ম্যাপে 4-5 আওয়ার্স দেখা যায়, দেখো মাঝখানে অবভিয়াসলি ইউল টেক ব্রেকস, খাবার, ওয়াশরুম সব রকমের। তো ইট টুক আস অ্যারাউন্ড 7 আওয়ার্স টু রিচ ইয়ারকড, অ্যান্ড আনফর্চুনেটলি ওই দিনই আমার একটা ইন্টারভিউ ছিল। তো আমি হোটেলে মানে পৌঁছতে পারবো কি না উইদিন দ্যাট টাইম, 3:30টার সময় বা 4টের সময় ছিল মনে হয় ইন্টারভিউটা, অ্যান্ড আমরা এখান থেকে শুরু করেছিলাম আরাউন্ড 7:30। তো আমি ভেবেছিলাম কমফর্টেবলি আমরা হয়তো পৌঁছে যাবো। আচ্ছা, আমি স্কিন টিনটা লাগাচ্ছি, এটা হচ্ছে স্ম্যাশ বক্স হেলো, মাই গো টু। হ্যাঁ, তো আমি ভেবেছিলাম যে পৌঁছে যাবো আমরা তাড়াতাড়ি, অ্যাটলিস্ট উইদিন দ্যাট 4 PM মনে হয়েছে, 4 না 4:30 মনে নেই, যাই হোক কোনো মতে আমরা হোটেলে পৌঁছে জাস্ট ওয়াইফাইটা চেয়ে আমি ইন্টারভিউর জন্য বসে গেছিলাম। আই ডিড নট গেট দ্য জব, কিন্তু ইন্টারভিউটা দিয়েছিলাম আর কি ওইখানে গিয়ে। তো মা বাবা এসেছিলো, মা বাবার সাথে এয়ারকট গেলাম, দেন আমার মাদার ইন ল আসেন, তার সাথে আমরা মাইসোর গেছিলাম, তার মাঝখানে আবার আমরা বালিতে গেছিলাম। অ্যান্ড অল অফ দিস ওয়াইল আই ওয়াজ ইন্টারভিউইং ফর ডিফারেন্ট কোম্পানিজ। দুর্গাপুজো ছিল, তো দুর্গাপুজো অবভিয়াসলি কলকাতা গেছিলামই, খুবই ভালো কেটেছে অ্যাকচুয়ালি দুর্গাপুজো। তো যেহেতু খুব ভালো কাটছিল সেই জন্য আমি সময়ও পাইনি ফিল্ম করার বা এই ভিডিওগুলো বানানোর আর কি। আই থিঙ্ক দ্যাট ইজ প্রুফ দ্যাট ওয়েন ইউ আর বেসিক্যালি হ্যাভিং ফান, তোমার মাথায় থাকে না যে ও আই হ্যাভ টু শুট দিস। তারপরে অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছে ছিল কালী পুজোটাও, লক্ষ্মী পুজো, কালী পুজো এগুলো একসাথে কাটিয়ে ফেরার, কিন্তু আমার নতুন জবে জয়েনিং ছিল, তো উই হ্যাড টু কাম ব্যাক। তারপরে ব্যাঙ্গালোরে এসে ফাইনালি আই হ্যাভ রিক্লেমড মাই ইউটিউব চ্যানেল। তো এনিওয়ে, আমি এই টিন্টটা ইউজুয়ালি কী করি, আমার যে ব্লেমিশেসগুলো আছে ওগুলোতে লাগিয়ে নিই। আজকে একটু বেশিক্ষণ ধরেই লাগাচ্ছি কারণ গল্প করতে করতে আমি ভুলে গেছি। যাই হোক, তো এই টিন্টটা লাগিয়ে নিলে দেখবে স্কিনটা মানে আগের থেকে একটু ব্যাটারি লাগছে। অবভিয়াসলি স্কার্সগুলো কিছুই থাকবে না। ইউজুয়ালি আমি কি করি, যদি অফিস টফিস যাওয়ার হয় না, এর সাথে জাস্ট আইব্রাও করে নিয়ে কেউ মোরালে সেট, মানে অফিসে থোড়ি না অত সময়ও নেই, প্লাস অত মেকআপ করে আমার মনে হয় না কেউ অফিসে যায়ও। বাট ইফ ইউ আর গোয়িং আউট ফর লাইক টু আ ক্যাফে অর সামথিং, তাহলে ইউ হ্যাভ সাম মোর টাইম দ্যাট ইউ ক্যান স্পেয়ার। তাই জন্য আজকে আমি একটু ভালো করে, যখন তোমরা মেকআপ করার সময় পাবে তাহলে তখন কিভাবে করবে সেটাই দেখাচ্ছি। তো আফটার দিস ইউজুয়ালি আই ওয়ন্ট অ্যাপ্লাই এনিথিং, স্কিন টিন্ট মানে ব্লেমিশগুলোতে আর একটু বেশি করে স্কিন টিন্টই লাগিয়ে নিই। বাট ফর স্পেশাল ওকেশনস অ্যান্ড অলসো ইফ ইউ হ্যাভ দ্য টাইম, ইউ শুড অ্যাপ্লাই কনসিলার। আমার অ্যাকচুয়ালি আমি চেষ্টা করেছিলাম একটা মিররের সামনে সেট আপ করে এরকম করে করার, বাট হয়নি সেটা। তো আমি এখন ফোনের মধ্যে দেখেই করব। দিস ইজ দ্য টু ফেসড কনসিলার। এটা আমার অনেক বছর ধরে চলছে, প্রবাবলি ব্যাপারটা এক্সপায়ার করে গেছে, অ্যান্ড আই শুড গেট এ নিউ ওয়ান। আই উইল। দেখো, একনে তো ঢাকবে না, আমার এখানে একটা যেমন বেরিয়েই আছে, তো এটাই আমি যদি কনসিলার লাগাই না তো ওটা আরও বেশি হাইলাইট হয়ে যায় আমার মনে হয়। তো ওটাই অল্প করে স্কিন টিন্ট
পাউডার যদি থাকে সেটা ইভেনচুয়ালি আমি দেখাবো, তো সেটা লাগিয়ে নিলেই এনাফ। সো নাও উই আর গোয়িং টু লেট দ্য কনসিলার সিট ফর সাম টাইম। এখানটা ব্লেন্ড করে দিতে পারি, কারণ এখানে অ্যাকচুয়ালি আমি সেরকমভাবে লাগাইনি যেটা সিট করতে দেওয়ার মতন। আর আমি আন্ডার আইটা অত বেশি, ইভেন দো আই হ্যাভ ডার্ক সার্কেলস, আই ডোন্ট লাইক কনসিলিং ইট আ লট, কারণ তাহলে কিরকম ভূতের মতন লাগে। তো বাকি জায়গাগুলো যেহেতু ব্লেমিশেস আছে, উইল লেট ইট সিট ফর সাম টাইম। among other things in life, দুর্গাপুজো থেকে ফেরত আসার পর যেহেতু আই এম স্টার্টিং আ নিউ জব, ইট ফিলস লাইক আই এম স্টার্টিং লাইফ ইন ব্যাঙ্গালোর নিউ। অ্যান্ড অলসো দুর্গাপুজোতে এত খাওয়া দাওয়া হয়েছে, মানে ব্যাপারটা ব্যাঙ্গালোরে খাওয়া দাওয়াটা মানে অবভিয়াসলি ভালো, ইটস নট যে খুব মানে কিছু পাওয়া যায় না ওরম টাইপের সিচুয়েশন না, কিন্তু কলকাতায় যে লেভেলের খাওয়া দাওয়া পাওয়া যায় না, ইফ ইউ আর বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা, তোমাদের কোথাওকার খাবারই আমার মনে হয় না আর পৃথিবীতে ভালো লাগবে। আমি পৃথিবী ঘুরিনি, সো আই ডোন্ট নো, কিন্তু আমি মানে আমার চাকরির জন্যই একদম শুরুতে হায়দ্রাবাদে ছিলাম ফর আ ফিউ মান্থস। হায়দ্রাবাদের খাবার নিয়ে অনেকে অনেক কিছু বলে যে হ্যাঁ খুব ভালো বিরিয়ানি এই সেই। এবার আমি পিজিতে থেকেছি, সো আই ডোন্ট নো, বাট আমার একদমই ভালো লাগেনি ওখানকার খাওয়া দাওয়া। মনে হয়েছিল অকারণ ওরা সব কিছুতে বড্ড বেশি শুকনো লঙ্কার ঝাল দিয়ে দেয়। সি ইউ শুড নট ব্লেন্ড দিস আউট এন্টায়ারলি। এবার আমাকে এর উপর আবার কনসিলার লাগাতে হবে, কারণ দিস হ্যাজ নট কনসিল এনিথিং। তো একটু বুঝে শুনে, ওটা আয়না দেখে করলে অ্যাকচুয়ালি বেটার হতো, তো বুঝে শুনে একটু করা উচিত। অ্যান্ড অলসো আই থিঙ্ক ব্রাশ দিয়ে করলে হয়তো বেটার কভারেজ পেতাম, কিন্তু ব্রাশ ইউজ করতে আমার ঠিক ভালো লাগে না। আমার মনে হয় একটু আনন্যাচারাল হয় ফিনিশটা, আনলেস আই এম পুটিং অন ফাউন্ডেশন অ্যান্ড মানে পুরো বিয়ে বাড়ি টাইপের মেকআপ করছি। আই লাইক গোয়িং ইন উইথ দ্য বিউটি ব্লেন্ডার। ব্যাঙ্গালোরের খাওয়া দাওয়া মানে ঠিক আছে, বিশাল কিছু না, আমাদের কুক অ্যান্ড অল সবই আছে তো, অ্যান্ড লাকিলি উই গট আ বেঙ্গলি কুক, তো বাঙালি খাবার দাবার খাই। কিন্তু কলকাতার সেই মানে জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড যেটা টু গুড। তো দুর্গাপুজোতে মারাত্মক খাওয়া দাওয়া হয়েছে আর কি। তো তারপরে ওই জন্য ফেরত আসার পর আমরা ডিসাইড করেছিলাম যে আমরা একটু হেলদি খাবো। তো সেই হেলদি খাওয়ার চক্করে মোটামুটি প্রায় রোজই ভালো ভালো সবজি বাজার হচ্ছে, যেটা আগে হতো না। আমরা জাস্ট বেলি আচ্ছা ঠিক আছে এটা আছে ওটা আছে, বেসিক কয়েকটা জিনিস ছিল, ওটাই ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি খাওয়া হতো। কিন্তু এখন এই হেলদির চক্করে মানে বেশ ভ্যারাইটি অফ সবজি এইসব খাওয়া দাওয়া হচ্ছে আর কি, উইচ ইজ ওয়াই ইট ফিলস লাইক আই এম স্টার্টিং আ ডিফারেন্ট লাইফ। আমি জানি না আমি বোঝাতে পারছি না ব্যাপারটা, বাট যাই হোক, আই এম অ্যাকচুয়ালি গোয়িং টু ট্রাই অ্যান্ড ব্লেন্ড দিস আউট উইথ আ ব্রাশ। তো আমি যা শুরু করেছিলাম যেরকম স্কিনটা দিয়ে, এখন মানে বিশেষ কিছুই করা হলো না, একটু বেস মেকআপ করেই একটু মোর প্রেজেন্টেবল লাগছে আর কি। The magic of makeup. Till a certain point of time, I think this is every girl ever, I was conditioned to hate makeup. Like, you know, women who do makeup, women who take a lot of time to get ready. So, তাদেরকে একটু আমাদের সোসাইটিতে, you know what I mean. So, as I grew up, I started understanding that makeup is basically to make you feel more confident. And being able to do makeup is a basic life skill that everyone should be having. কারণ নিজেকে ভালো দেখতে, নিজেকে প্রেজেন্টেবল করতে কার না ভালো লাগে? অকারণ এই মেকআপের প্রতি হেট্রেড, আই জাস্ট ডোন্ট গেট ইট। সো আফটার দিস, সিন্স আই এম ওয়ারিং আ কুর্তি টুডে, এই কুর্তিটা আমি একটা নতুন ব্র্যান্ড নিশোরামা বলে একটা ব্র্যান্ড আছে, আমার ইনস্টাগ্রামে অ্যাডে ভরে গেছে, তো সেটা থেকে কিনেছি। আই ফিল লাইক ওদের কুর্তিটা মানে ওদের কুর্তিগুলো একটু স্টাইলিশ হয়। মানে ফর এক্সাম্পল বলছি, আমি এরকম শর্ট কুর্তিজ খুঁজছিলাম, মানে মিন্ত্রাতেও আমি দেখেছি, আরও বিভিন্ন অ্যামাজনেও দেখেছি, তো খুব বেসিক লাগছিল আমার। আচ্ছা ঠিক আছে, অফিস যাওয়ার জন্যই তো আমার একটু স্টাইলিশ কুর্তি মানে চাইছিল, একটু শর্ট কুর্তি, একটু স্টাইলিশ, একটু ভালো নেকলাইন্স, একটু ভালো প্রিন্টস, কটনের মধ্যেই। সো দেন আই কেম অ্যাক্রস দিস ব্র্যান্ড অন ইনস্টাগ্রাম, I checked them out and they were actually pretty good. কাজলটা obviously সমান তো হয়নি, but we are going to blend this out, so doesn't matter. তোমরা আয়নায় দেখে যখন করবে ব্যাপারটা মানে বেটার বুঝতে পারবে, বাট যাই হোক, অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, শুধু নিচে ওয়াটার লাইন করলে বিচ্ছিরি লাগে। সো we are also going to do this. I'm looking scary, but don't get scared. This is important.
See, there is a difference, right? You can see this and this. Obviously I'm going to smudge it out and then it is going to look better. Now it looks very bad, but see, there's a bit of a difference, I feel, right? You need to put kajal on your this upper waterline as well. I think it's called upper lash line, sorry. I think it's called tight lining. But this is like one thing which has changed my kajal makeup ever since I have discovered this. Be a little careful, don't poke yourself in the eye like I just did. আচ্ছা, এবার হচ্ছে আমি এরকম একটা ব্রাশ নিয়েছি. This is a smudging brush. It's the PAC 208 brush. It's a very good brush for smoky eyes and also for like basic kajal looks. কাজল পরাটা আমরা মনে হয় মানে প্রায় ছেড়েই দিয়েছি অ্যাকচুয়ালি, মানে এত স্মাজি অ্যান্ড মেসি হয়ে যায় না, ওই জন্য অর্ধেক লোকেই আমি দেখি আজকাল কাজল পরাটা ছেড়ে দিয়েছে. বাট আই স্টিল ফিল যে একদম কম সময়ে গ্ল্যাম যদি লাগতে হয়, আমার মনে হয় কাজল ইজ ইয়োর বেস্ট বেট. সো দিস ইজ হাউ মাই আইজ আর লুকিং নাও. অবভিয়াসলি এখানে একটা বোঝা যাচ্ছে যে ইমব্যালেন্স আছে, মানে নিচটা খুব চওড়া বা মোটা কাজল হয়ে গেছে, ওপরে একদমই কিছু নেই. তো ওপরটাকে এবার আমরা ব্যালেন্স আউট করার জন্য ফার্স্টে নিচটাকে একটু লাইটেন করবো, বড্ড বেশি ডার্ক লাগছে, রাইট? তো আমি কি করছি, এই সুইস বিউটির একটা একদম বেসিক আইশ্যাডো প্যালেট, ফার্স্ট আইশ্যাডো প্যালেট আই এভার বট. ইট ইজ মানে প্রবাবলি দেয়ার ইজ ওয়ান আদার আইশ্যাডো প্যালেট দ্যাট আই বট আফটার দিস, সো ইট ইজ দ্যাট গুড. মানে এমন সুন্দর সুন্দর কালার্স আছে না, অ্যান্ড আই এম নট much of a shimmery sort of a person. I have a shimmery palette, it's different, but আমি দেখেছি যে I tend to reach out for this more. It has basically got all the colors that you would need on a daily basis unless you're going for a very glam look. মানে এটা একদম যথেষ্ট ভালো, খুব মানে ইনএক্সপেন্সিভও ছিল, আমার মনে নেই কত ছিল, 200 থেকে 250 মধ্যে কিছু ছিল. So I have taken the dark brown shade and I am just going to go over this. এটা কি করে না, এটা হালকা তোমার চোখগুলোকে সেটও করে দেয়, মানে কাজলটাকে, যাতে হচ্ছে এফেক্টটা একটা গ্রেডিয়েন্ট মতনও লাগে, অ্যান্ড তোমার যে কাজলটা তুমি স্মাচ করেছো ওটাও মানে ওরমভাবে পুরো স্প্রেড আউট করে যাবে না. এরকম একটা স্মোকি আমি যদি করবো জানতাম, আমি অ্যাকচুয়ালি এখানেও একটু ভালো করে কনসিলার লাগিয়ে নিতাম. অ্যাকচুয়ালি এখন লাগিয়ে নেব, কারণ মানে যখন তুমি স্মোকি আইস করছো না, আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি একটু বেসিক টাইপের কোনো লুক করবো, বাট টার্নস আউট আমি স্মোকি আই করছি, অ্যাটলিস্ট নিচের পোর্শনটুকু. তো দেন ইউ শুড কনসিল ইয়োর আন্ডার আইজ ভেরি নাইসলি, বিকজ ডার্ক সার্কেলস থাকলে বিচ্ছিরি লাগে, আরও প্যান্ডা প্যান্ডা লাগবে. হ্যাঁ, তো এবার দ্য প্রবলেম উইথ দ্য আই লুক ইজ অবভিয়াসলি আইব্রাউজ করা নেই, সেটা আমরা পরে করছি. ডিপেন্ডিং অন দ্য আই লুক আমরা আইব্রাউজের ইন্টেন্সিটিটা বুঝবো. তো এখন আমার যেটা মনে হচ্ছে যে নিচের পোর্শনটা ঠিকঠাক হয়ে গেছে, ওপরের পোর্শনটায় কিছুই নেই মনে হচ্ছে. তো আমি চেষ্টা করবো একটা বেসিক টাইপের, মানে শিমার ফিমার না দিয়ে যে স্মোকি আইটা হয় সেরকম ধরনের কিছু করার. তো সেটা যদি করতে হয়, আই পিক আপ দিস শেড. দিস ইজ কল্ড, আই ডোন্ট নো, কিছু একটা ট্রানজিশন শেড বা অন্য টাইপের কিছু বলে, ইউটিউব দেখেই শেখা. সো আই এম জাস্ট গোয়িং টু টেক ইট অ্যান্ড পুট ইট ওভার হিয়ার. মেকআপ ফিলস লাইক পেন্টিং টু মি, মানে বেসিক্যালি তোমার ফিচার্স আছে সেগুলোকে জাস্ট অ্যাকসেন্টুয়েট করছো. হ্যাঁ, তো আই হ্যাভ পুট দিস ওভার হিয়ার অ্যাজ ওয়েল. এবার আমরা করবো হচ্ছে, I think I'm going to take this dark brown shade only, this one. নিয়ে আমি এবার অল ওভার দ্য লিড একটু দিয়ে দেবো. এবার আমরা করব হচ্ছে, ফার্স্টে আমি চেষ্টা করব যে শুধু ব্ল্যাক আইশ্যাডো দিয়ে যদি করতে পারি ব্যাপারটা, তাহলে আবার কাজল লাগিয়ে আবার স্মাচ করবো না. এটা হচ্ছে আমার সেকেন্ড আইশ্যাডো প্যালেটটা. এটার মধ্যে দুটোই ভীষণ ইনএক্সপেন্সিভ অ্যাকচুয়ালি. এটাও মার্স বলে একটা ব্র্যান্ডের, আগেরটাও সুইস বিউটি. তো মানে আইশ্যাডো ইজ ওয়ান থিং যেটা আমার মনে হয় বেশি হাই এন্ড যাওয়ার দরকার নেই. আমার মনে হয় হাই এন্ড জিনিসপত্র সব থেকে বেশি দরকার হচ্ছে বেস প্রোডাক্টসের, বাকি জিনিসগুলো যা ইচ্ছে দিয়েও চলে. আচ্ছা, দিস আই উইল টেক দ্য ব্ল্যাক আইশ্যাডো.
ব্যাপারটা হলো মেকআপ শেখা এই কারণে যে ইউ ওয়ান্ট টু লুক গুড, রাইট? তো সবসময় তোমার পক্ষে সম্ভব না কোনো একটা মেকআপ আর্টিস্টকে ডাকা, রাইট? মোস্ট অফ দ্য পিপল কান্ট অফোর্ড টু ডু দ্যাট, প্লাস ডোন্ট হ্যাভ দ্য টাইম টু ডু দ্যাট। তো ইন দ্যাট কেস তুমি যদি নিজে অ্যাটলিস্ট বেসিক প্রেজেন্টেবল মেকআপটুকু করতে পারো, এরপর মাস্কারা নল লাগাবো তো ঠিক লাগবে, আই হোপ। যাই না, খুব কনফিডেন্স নিয়ে তো বসে গেছি ভিডিও বানাতে। So after this, I am going to do my brows. So brows এর জন্য I am basically using this. This is the NYX Professional Makeup Brow something. আমার ক্যাপ হারিয়ে গেছে, তো আমি এটার এই সাইডটা যে স্পুলিটা আছে তো সেটা দিয়ে ফার্স্ট একটু ব্রাশ করে নেবো ব্যাপারটাকে। ইউ ক্যান ফিল ইন দ্য ব্রাউজ, বাট আমার পার্সোনালি এটার চেয়ে ভালো লাগে হচ্ছে এই জিনিসটা ইউজ করতে। এটা একটা ব্রাউ জেল, আমি ইউজ করছি বেনিফিটের গিভ মি ব্রাউ। এটা আমি দুর্গাপুজোতে কলকাতার ওই হিউমিড ওয়েদারেও ইউজ করেছি, অ্যান্ড ইট কিপস ইয়োর ব্রাউজ কমপ্লিটলি সেট। ট্রাই অ্যান্ড কিপ ইট মানে নট টু ইন্টেন্স, অবভিয়াসলি ন্যাচারাল তো নয়, কারণ ন্যাচারালি ব্রাউজ এরকম হয় না। যতটা কম ইন্টেন্স করতে পারো, স্মোকি আইয়ের সাথে একটু বেশি ইন্টেন্স হলেও অ্যাকচুয়ালি মানিয়ে যায়। আমার রিং লাইটটা ইজ অ্যাকচুয়ালি নট স্ট্রং এনাফ অ্যান্ড দ্য সান হ্যাজ সেট। আই এম সিটিং অন দ্য ইস্ট সাইড, দ্য সান হ্যাজ সেট ইন দ্য ওয়েস্ট। আচ্ছা, এবার আমরা লাগাবো হচ্ছে মাস্কারা। অ্যাকচুয়ালি একটু এগিয়ে আসি। তো আমরা যে ব্লাশটা লাগিয়েছিলাম সেটা খুব একটা ভিজিবল না অন ক্যামেরা, তো আমি আবার ব্লাশ লাগাবো একটু পরে। ফার্স্ট লেটস গো ফর দ্য মাস্কারা। এই মাস্কারাটা তোমার মেবেলিনের নতুন যেটা বাবল কলোসাল বলে। আই হ্যাভ ট্রাইড আউট মেনি মাস্কারাস অ্যান্ড আই ফিল অল অফ দেম আর প্রিটি গুড। এর আগেরটা ছিল লরিয়েলের ইন কিছু একটা ওই রোজ গোল্ড কালার, ইনফ্যালিবল রেঞ্জেরই প্রবাবলি, আমার ঠিক মনে নেই। চোখের পাতাগুলোকে বেশ ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্য ডিফারেন্স। এটা দেখে মনে হচ্ছে ফলস ল্যাশেস লাগিয়েছি লিটারালি। নাইস। আমি জানি না এটা কখন লাইফ আপডেট ভিডিও থেকে কমপ্লিটলি একটা মেকআপ ভিডিও হয়ে গেছে। আই এম জাস্ট গোয়িং উইথ ইট। আমার অ্যাকচুয়ালি আর কোনো লাইফ আপডেটস নেই দেওয়ার মতন। অ্যান্ড আই থিঙ্ক লাইফ আপডেটসের থেকে মেকআপ বেশি ইন্টারেস্টিং টিল আ সার্টেন পয়েন্ট। মানে যখন কলেজেও পড়তাম, আই ইউজ টু বি লাইক মেকআপ সো টায়ারিং, কেন আমি ডিফারেন্ট হব অন্যদের থেকে, আমি মেকআপ করি না, এরম টাইপের একটা ভাইব ছিল। বাট দেন আই ফিল কোভিড হ্যাপেন্ড অ্যান্ড আমার বাড়িতে বসে কোনো কাজও ছিল না, অ্যান্ড ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ আর্নিং মাই ওন মানি। তো সেই জন্য মানে আই হ্যাড সাম মানি টু স্পেন্ড অন মাই সেলফ। তো আই গট ইন টু দিস মেকআপ থিং, প্রচুর ইউটিউব ভিডিওস, সারাদিন বসে বসে ওটাই করতাম। তো ওই সবগুলো দেখতাম, একটা কোটেই দিস ইজ দ্য আউটকাম। ইটস আ ভেরি গুড মাস্কারা। আই মিন অল মাস্কারাস, লরিয়েলেরও খুব ভালো, মেবলিনের অন্য মাস্কারাগুলো অ্যাকচুয়ালি খুব ভালো। হ্যাঁ, তো যাই হোক, তো ইউটিউবে বসে বসে আমি সব ওই মেকআপ টিউটোরিয়ালগুলো দেখতাম অ্যান্ড আই গট ইন টু মেকআপ। So now with this eye, you can't go for a dark shade of lipstick. It's going to look a bit clownish. But first, I'm actually going to set my base. I've put on some concealer, right? I like to go in with a compact. This is the MAC compact. I've forgotten the shade. NC20. So I'm not NC20 anymore. When I bought this, I was NC20, but I'm not rich enough to keep on buying makeup every time I get tanned or every time my tan goes away. So this is just going to have to work. So I'm going to take a little bit, put it in my under eyes. See, this already looks a lot brighter. This recent dewy makeup trend totally undermines the importance of powder in your makeup. You need powder to set your base. So now you might say that my face is looking ashy and powdery. It's looking ashy because NC20 is no longer my shade. But after a while, I don't know if this oxidizes or not. After a while, this settles in and then your makeup is just locked in. Initially, it might look a little frightening, but trust me, it's going to be okay. And the cakiness also, we have a solution for it. I'm going to show you that. So like I was saying, the blush is no longer visible because I've put on quite a few layers after I put on the blush.
So I'm just going to take a powder blush. This is the K Beauty powder blush. Again, I've forgotten the shade, obviously. This is the Dusty Rose shade. So I'm going to take this blush, dust off the excess, sorry, yeah. I'm just going to place it like normally. I don't put it over here or something like that. Where, like, if you would blush, whichever part of your cheek would get red, please apply it there only. Don't put it over here. It looks a little ridiculous. In order to look snatched, you end up looking like no one is blushing here. If you're blushing, you won't get red over here. So there's no point of putting it that high. So if you have scars and imperfections that you want to cover, sort of, many people don't use blush because they feel like once they've put on foundation, if they put on blush, then the foundation or the concealer might move. But if you're putting on powder blushes now, it can actually work. So after this, we are just going to put on a lipstick. So for lipstick, I would suggest that you go for a neutral sort of a shade, a nude shade. So I'm going to go with this lipstick. This is Marrakesh by MAC. I had got it for free with some product of MAC only. It's actually a good nude sort of a shade that works on all complexions. See, now it's too much. I'm going to go with this Maybelline Super Stay liquid lipstick. This is Seductress. So I broke the wand of this. It's broken. So I got a lipstick wand. These are available on Amazon. And these are a lifesaver if you're clumsy, like myself. I have this brown lipstick only. This was a lip crayon from K Beauty. So I'm just going to go in with it a little bit so that it becomes a little darker. If it becomes a little darker, then it's not going to wash you out as much. Okay, so this is the makeup look. The makeup is almost complete. What you have to do is, I just take this spray. This is from PAC, the Micro Finish spray. And just to get the dewiness back, because that is all the rage these days. So you're just going to take this. After a while, it's just going to all settle down. I'm just going to go and put on some jewelry. I think this looks presentable now. Scars গুলো অতটা বোঝা যাচ্ছে না। ইনিশিয়ালি আমি একটা বিফোর আফটার ট্রানজিশন অ্যাকচুয়ালি করিনি, করলে ভালো হতো। তো শুরুতে যেরকম ছিল স্কিনটা, এখন আমার মনে হয় স্কিনটা অনেকটা বেটার লাগছে। তো দিস ইজ লাইক অ্যান্ড এভরিডে তো ঠিক না, ওই যে বললাম বন্ধুদের সাথে কোনো ক্যাফেতে যাচ্ছ, ইন্ডিয়ান ওয়্যার পরেছো, তো দেন ইউ ক্যান গো ফর দিস সর্ট অফ এ লুক। I love doing smoky eyes, so whenever I get a chance, I do a smoky eye. I thought of shooting this in normal light just to give you some context. It's not looking as white or as ashy as it was looking in the ring light, and also it has settled in after some time. So this is how my makeup looks in normal light. Obviously the scars are visible because you can't like fill up scars with makeup, but I think the makeup is looking pretty nice. I think this turned into a makeup tutorial. Initially that is not what I had planned for this video, but I loved that this is how it turned out. Yeah, I think that's it. I hope I can continue making these videos. So probably see you in the next video. Do subscribe if you want to watch content like this. And that's it. Okay, bye.